নমস্কার বন্ধুরা, এই যে আজকে উলের তৈরি গণেশ বানাচ্ছি। অনেকগুলো গণেশ একসাথে বানিয়ে ডোর হ্যাঙ্গিং করা যায়। এই যে আমি গণেশ তৈরি করছি, অনেকগুলো তৈরি করব। এরকম করে করে একটা গণেশ বানিয়ে দেখাচ্ছি কিভাবে তৈরি করলাম। এই যে 4টে চেন করে নিলাম, 4টে চেন করে নিয়ে এই যেটাকে রাউন্ড করে নিলাম, নিয়ে এবার এই চেনের রাউন্ড করার এর মধ্যে থেকে এই যে 3টে চেন করে নিয়ে এবার 14টা ডবল লং করব। পুরো রাউন্ড করে 14টা ডবল লং করব। পুরো রাউন্ড করে 14টা ডবল লং করে দেখাচ্ছি। 14টা লং হয়ে গেছে। এবার জয়েন্ট করে দিচ্ছি প্রথম 3টে চেনের মধ্যে থেকে। এই যে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। আবার 3টে চেন করে এই 14টাকে ডবল করব, 28টা করে নেব। এক একটা ঘরে দুটো দুটো করে বুনছি। 28টা ডবল লং করে নিচ্ছি। পুরো রাউন্ড করে 28টা করে নেব। 28টা করে নিলাম। এবার এই যে ক্লিপ স্টিচ করে আবার দ্বিতীয় লাইন ক্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এই 3 নম্বর লাইন করছি। 3 নম্বর লাইনে এই যে 3টে চেন করে নিলাম। একটা ঘরে দুটো ডবল লং করব, আর তারপরে একটা করব, দুটো একটা, দুটো একটা, এরকম করে পুরো রাউন্ড করে এই লাইনটা পুরো এইভাবে কভার করব। দুটো একটা, দুটো একটা করে পুরো রাউন্ড করে এই লাইনটা করে নিচ্ছি। এই যে দুটো একটা, দুটো একটা করে নিলাম। এবার ক্লিপ স্টিচ করে এই যে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট হয়ে গেলে এই যে এবার কান করব গণেশের। এই যে এমনি করে এই যে রেখেছি। এই যে ক্লিপ স্টিচ এই যে 7টা ঘরে মধ্যে দিয়ে কান করব। 7টা ঘরে 14টা ডবল লং করব। এক একটা ঘরে দুটো দুটো করে ডবল লং করছি। গণেশজির কান হচ্ছে এক একটা ঘরে ডবল করে করে বুনছি, মানে 7টা ঘরের মধ্যে বানাবো, 14টা ডবল লং হবে। এক একটা ঘরে ডবল করে করে বুনছি, দুটো করে করে। চোদ্দোটা ডবল লং হয়ে গেছে। এবার এই যে একটা চেন, লাস্টে একটা চেন করে নিলাম। 14টা ডবল লং হয়ে গেছে। এই যে একটা চেন করে নিলাম। এইবার প্রত্যেকটা ঘরে এই যে এক একটা করে ক্লিপ স্টিচ করে যাব। প্রত্যেকটা ঘরে এক একটা করে ক্লিপ স্টিচ করে যাচ্ছি এই অবধি। লাস্টে একটা চেন করে নিলাম। এই যে একটা কান হয়ে গেল, গণেশজির একটা কান হয়ে গেল। তিনটে ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরে এই যে মাথার মুকুটটা করব। এই যে একটা বানিয়ে রেখেছি, এগুলো পুঁতি লাগানো হয়নি। 1 2 3 4, 4 নম্বর ঘর থেকে শুরু করলাম। 3টে ঘর বা কানের থেকে 3টে ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘর থেকে মাথার মুকুটটা শুরু করছি। আটটা ঘর বুনে নেব। মাথার মুকুটের জন্য 8টা ঘর বুনতে হবে ডবল লং। 8টা ডবল লং বুনে নিলাম। এইবার পরের লাইনে হবে 6টা, একটা একটা করে দু সাইড দিয়ে একটা একটা করে কমতে কমতে যাবে। এপাশেও একটা কমবে, ওপাশেও একটা কমবে, কমতে কমতে যাবে। 8টা ছিল, পরের লাইনে 6টা হয়ে যাবে। একটা করে ঘর দু সাইড দিয়ে স্কিপ করতে করতে, এই সাইডে একটা, এই সাইডে একটা, স্কিপ করতে করতে যাব।
6টার পরে 4টে হবে, তারপর 2টো হবে, তারপরে একটা হয়ে শেষ হবে মাথার মুকুট। এপাশ থেকে একটা স্কিপ করব। 4টে 6টা হয়েছে, এবার 4টে হবে। দুপাশ দিয়ে 2টো ঘর স্কিপ করতে হবে। চারটে ঘর হলো, 3 নম্বর লাইনে 4টে ঘর হলো। এরপরে হবে 2টো। দুটোর পরে একটা হয়ে মাথার মুকুটটা হয়ে গেল। 2টোর পরে একটা হবে। এই যে মাথার মুকুটটা পুরো তৈরি হয়ে গেল। ঘর দুপাশ দিয়ে 2টো কমতে কমতে 8টা, 6টা, 4টে, 2টো, লাস্টে একটা। এই যে মাথার মুকুটটা তৈরি হয়ে গেল। এই বাড়তি গুলটাকে ভেতর দিকে দিয়ে দিলাম। এই কানের থেকে 3টে ঘর বাদ দিয়ে করেছি। এবার এই মাথার মুকুটের থেকে 3টে ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘর থেকে কান শুরু করলাম। এই কানেও 7টা ঘর নিয়ে কান বানাবো। 7টা ঘরের মধ্যে 14টা, এক একটা ঘরে 2টো 2টো করে ডবল লং করব। 7টা ঘরে 14টা ডবল লং হবে। আগের কানটা যেরকম করেছি সেম সেরকমই এই কানটাও করব। এক একটা ঘরে 2টো 2টো করে ডবল লং করে নেব। দুপাশে 2টো কান, এটা এই পাশের কান। 3টে ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘর থেকে এক লাইন হয়ে গেল। এবার একটা সাইডে চেন করে নিলাম। এইবার প্রত্যেকটা ঘরের ওপর দিয়ে একটা একটা করে হাফ লং বুনে যাব। পুরো লাইনটা হাফ লং বুনে যাব এবং লাস্টে শুরুতে যেমন একটা চেন করেছি লাস্টেও একটা চেন করে নেব। ব্যাস পুরো কানটা একটা চেন করে নিলাম। এই কানটা দুপাশে 2টো কান হয়ে গেছে, মাথার মুকুট হয়ে গেছে। এবার মাঝখান থেকে এবার গণেশজি করতে হবে। মাঝখান থেকে এখন সুরটা কেমন মাঝখানে গোল করে যে এবার প্রথমে যে 14টা ঘর দিয়ে শুরু করেছিলাম সেই 14টা ঘর নিয়েই গণেশজির সুরটা করব। এই যে পুরো গোল করে এই যে গণেশজি দাঁত করতে হবে। তারপর এই যে গোল করে এই যে 14টা ছিলাম 14টা বানাবো। 14টা ঘর তুলে নিয়েছিলাম। সেই 14টা ডবল লং এর ওপর থেকেই শুরু করব গণেশজির সুরটা শুরু করছি। গোল করে একটার পর একটা করে করে ঘর তুলে তুলে যাব। বুনতে যাচ্ছি। এরকম করে গোল করে 14টা ঘর তুলে নেব। এই যে গোল করে পরপর 14টা ঘর তুলে নিচ্ছি। এই যে সুর বানাচ্ছি। এই যে 14টা ঘর তুলে 5 লাইন সেম ঘর 5 লাইন 14টা ঘরই 5 লাইন বুনে যাব। কোনো কমানো বাড়ানো কিছু করব না। ওই 14টা ঘরই 5 লাইন পরপর বুনে যাব। তারপরে 5 লাইনের পরের থেকে একটা একটা ঘর বন্ধ করতে করতে কমাতে কমাতে শেষ অবধি যেতে হবে। কমাতে কমাতে গেলে আস্তে আস্তে ওটা সরু হতে হতে গণেশজির সুর হয়ে যাবে, সুরের মতন হয়ে যাবে দেখতে। এই 14টা ঘর তুলে 5 লাইন বুনে নিচ্ছি। পাঁচ লাইন বুনে নিচ্ছি। এই যে 5 লাইন বুনে নিয়েছি। এরপরের পার থেকে একটা একটা করে প্রত্যেকটা লাইনে এক লাইনে একটা ঘর কমাবো, পরের লাইনে আবার একটা পর একটা একটা করে ঘর কমাতে কমাতে যাব।
আস্তে আস্তে ওটা সরু হয়ে যাবে, একদম গণেশজির সুরের মতন সুর হয়ে যাবে। একটা একটা করে ঘর কমাতে কমাতে যাচ্ছি, বুনতে বুনতে যাব, আর এক একটা করে ঘর কমাতে কমাতে যাব। এই যেরকম সরু হয়ে যাবে সুরটা, আস্তে আস্তে কমতে কমতে যাবে ঘর, আর সুরটা এরকম সরু। পরপর বুনে যাব, ঘর কমাতে কমাতে যাব একটা করে, আর বুনতে বুনতে যাব। ঘর কমিয়ে কমিয়ে এই যে ঘর কমাতে কমাতে আসছি, প্রত্যেকটা লাইনে এক একটা করে ঘর কমাতে কমাতে যাব, তাহলে আস্তে আস্তে জিনিসটা সরু হয়ে যাবে। প্রত্যেকটা লাইনে একটা করে ঘর কমাতে কমাতে যাচ্ছি, একটা একটা করে প্রত্যেকটা লাইনে ঘর কমাতে কমাতে যাচ্ছি, কমাতে কমাতে শেষে একদম ঘর শেষ হয়ে যাবে, তখন একদম সরু হয়ে যাবে বোনাটা। এই যে আরও কয়েক লাইন হবে, প্রত্যেকটা ঘর পুরো ঘর শেষ হয়ে যাবে, বোনাও কমপ্লিট হয়ে যাবে। 14টা ঘরে 14 লাইন হবে, সুরটা 14 লাইন হবে, 14 লাইনে গিয়ে শেষ হয়ে যাবে ঘর, বোনাও শেষ, একদম সুরটাও সরু হয়ে যাবে, সুরও তৈরি হয়ে যাবে। টোটাল 14 লাইন হবে বোনা।
গণেশজির সুর হয়ে গেছে। এইবার গণেশজির দাঁত করব, আর এই যে পুঁতিগুলো লাগাবো, ডেকোরেশন, গণেশজির ডেকোরেশন করব। এই যে এইভাবে বানিয়ে রেখেছি। আর এই যে গণেশজির সুর তৈরি হয়ে গেছে। এবার ডেকোরেশন করব, গণেশজির সুরের ওপর দিয়ে পুঁতি দেবো। যে যেভাবে গণেশজিকে সাজাতে চায় সাজাতে পারে। অনেক রকম পুঁতি দিয়েও গণেশজির মুকুটে, মাথার মুকুটে দিতে পারে, কানের দুল পরাতে পারে, নানান রকম অনেক রকম পুঁতি দিয়ে গণেশজিকে ডেকোরেশন করা যাবে। যে যেভাবে ইচ্ছা ডেকোরেশন করে নিতে পারে, আরও সুন্দর হবে দেখতে। এই যে এক্সট্রা সুরটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এক্সট্রা যে উলটা বেরিয়েছে কেটে ওটা ভেতরে ঢুকিয়ে দিলাম। এইবার গণেশজির নানা রকম ডেকোরেশন করব। গণেশজির নানা রকমভাবে ডেকোরেশন করব। যার যত ভালো লাগবে তত সে ডেকোরেশন করতে পারে, তত সুন্দর লাগবে দেখতে। আমিও ডেকোরেশন করেছি। এই যে এবার পুঁতি লাগিয়ে নিলাম গণেশজির। এই যে ডেকোরেশন করছি, প্রথমে একটা লম্বা সুর অবধি, যতটা সুর তত অবধি পুঁতি লাগিয়ে নিলাম। তারপর এই যে দুপাশে আর ছোট ছোট করে 11টা করে পুঁতি লাগিয়ে নিচ্ছি। তারপরে এবার গণেশজির চোখ করব, তারপরে দাঁত করব। এই যে গণেশজির এই সুরের পুঁতি লাগিয়ে নিলাম। সূচে সুতো ভরে এইভাবেই লাগাতে হবে পুঁতি। এবার দুপাশে দুটো চোখ বানাচ্ছি। দুটো চোখ হলো।
এবার মাথার মুকুটের ওপরে একটু ডেকোরেশন করব, তারপর কানে দুল পরাবো। এই যে দুটো চোখ বানিয়ে নিলাম। এই যে মাথার ওপরে মুকুটের ওপরে এই যে পুঁতি, গোল্ডেন কালারের পুঁতি, ওই যে যেরকম এটা আছে এটাও সেরকমভাবে দিয়ে দিচ্ছি। পাঁচটা করে আছে, 4 লাইন। আর মাথার দিকে আছে, যার যে কটা ইচ্ছা, যতটা উলের ইয়ে রয়েছে, পরিধি রয়েছে, ততটাও সে দিতে পারে। আবার আমার মতন ওই যে পাঁচটা করেও দিতে পারে। পাঁচটা করে এরকম 4 লাইন। এই যে পুঁতিগুলো লাগাচ্ছি, পুঁতি দিয়ে 5টা করে পুঁতি দিয়ে মাথার মুকুটে দিয়ে ডেকোরেশন করছি। ডেকোরেশনটা যার যেভাবে ইচ্ছা সে সেইভাবে করতে পারে। মাথার মুকুটে আরও পুঁতি দিতে পারে, সুরের ওপরেও আরও পুঁতি দিতে পারে। আমি এই পুঁতি দিয়েই করে দিলাম। বেশি অতিরিক্ত পুঁতি দিলে ভালো লাগবে না, গ্যাঞ্জাম হয়ে যাবে। এই যে মাথার মুকুটটা করে নিলাম। এই যে কানের দুল, কানের দুরকমভাবে দেখাচ্ছি, দুরকমভাবেই করা যায়। যে যেভাবে ইচ্ছা সে সেইভাবে কানে আরও লম্বা করেও দুল পরাতে পারে। কানের দুলে দুটো ডিজাইন দেখাচ্ছি। এই কানে একরকম পরালাম, এই পাশের কানে আবার আর এক রকমভাবে পরাচ্ছি। পরানোতেই ডিজাইন হয়ে যায় কানের, পরানোতেই ডিজাইনটা হয়ে যায়। পরানোটা একটুখানি কায়দা করে করতে হয়। এই যে এখানে আগে সুতোটা পরিয়ে নিয়েছি, তারপরে পুঁতি দিচ্ছি। এই কানে আবার আর এক ডিজাইনের কানের দুল। কিন্তু বানালে যে কোনো একটা ডিজাইনই দুটো কানে বানাতে হবে। আমি ওই পাশের কানেরটা খুলে দিচ্ছি, এই ডিজাইনটাই কানে রাখবো। এখন যেটা বানাচ্ছি সেই ডিজাইনটাই কানে রাখবো। ও পাশের কানেও এরকম একই ডিজাইন করব। এই যে কানের দুল পরা হয়ে গেল। এবার হাতির দাঁত বানিয়ে দেখাচ্ছি। সাদা কালারের দাঁত তো সাদা রঙের হয়, সাদা রঙের উল দিয়ে দাঁত বানিয়ে দেখাচ্ছি। তিনটে ঘর করে নেব লম্বা, একটা, দুটো, এই তিনটে। এবার তিনটে চেন করে নিয়েছি। এবার এই তিনটে চেনকে ডবল লং বুনবো। তিনটে চেনের ওপর দিয়ে ডবল লং বুনতে বুনতে শেষেরটা এসে যাব। এই যে ক্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম, হয়ে গেল একটা দাঁত।
বাড়তি উল্টোকে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। একটা দাঁত হয়ে গেল, সেম এই রকম আর একটা দাঁতও এই পাশে করব। ওপর থেকে উল তুলে নিলাম, নিয়ে 3টে চেন করব। একটা, দুটো, 3টে চেন করে নিলাম। এবার 3টে চেনকে আবার ডবল করে বুনে নেব। এই দুটো, এই 3টে চেনকে বুনে নিলাম। এই বুনে নিলাম, হয়ে গেল হাতির দাঁত। এইবার এইভাবে গণেশটা বানাবো। ভালো লাগলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দাঁত হয়ে গেল, এবার এই বাড়তি উলটাকে ভেতরের দিকে উল্টো দিকে নিয়ে নিলাম, নিয়ে এটা উল্টাকে সেট করে দেবো এই বুনানোর সঙ্গে। এই যে এইভাবে গণেশটা বানিয়েছি, দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইভাবে বানিয়ে বানিয়ে ডোর হ্যাঙ্গিং করা যাবে। আমি ডোর হ্যাঙ্গিংই করবো অনেকগুলো গণেশ দিয়ে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে এরকম অনেক গণেশ বানিয়েছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।